আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রুপে হোম কেয়ার জিনিসটা অনেক ট্রেন্ডিং এ আছে। এ স্ক্যাম করছে, ও স্ক্যাম করছে, এইটা ওইটা কি কোন ধরনের বেনিফিট নিচ্ছে, তার উপর আবার ভিসা ব্যান। সো সবকিছু মিলায়ে ব্যাপারটা আসলে অনেক আলোচিত একটা ব্যাপার। তো আসলে ভাবলাম যে এই হোম কেয়ার স্ক্যাম বা ফ্রডটা কিভাবে কাজ করে এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত। সো গাইজ, আমি আছি মেহেদ হাসান আপনাদের সাথে নিউ ইয়র্ক সিটি থেকে। চলেন শুরু করা যাক। আমেরিকাতে আসলে হোম কেয়ার জিনিসটা এখন আর কেয়ার নাই, এই কেয়ার জিনিসটা হয়ে গেছে আসলে ব্যবসা। একজন বৃদ্ধ মানুষ, সে পেপারসের রোগী, পেপারসে সে অসুস্থতা তার, এবং তার পেপারসেই আওয়ার্স, মানে তার হোম কেয়ারে কোয়ালিফাই করার জন্য যেরকম সমস্যা আছে সবকিছু তার পেপারেই, বাস্তবে নাই কিছু। জি, 80% হোম কেয়ার পেশেন্টদের এখন এমনই অবস্থা। আজকে আমি কোনো কোম্পানির নাম এক্সপোজ করব না, কারণ সবাই ফ্রড না। আজকে এক্সপোজ করব কিভাবে এই হোম কেয়ার জিনিসটা এক্সপ্লয়েট করা হয়। সো গাইস, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা রোগীকে বা একটা হোম কেয়ার পেশেন্টকে যত বেশি অসুস্থতা দেখানো যায় তত বেশি আওয়ার্স পাওয়া যায়। যখন তাদেরকে অ্যাসেসমেন্ট করা হয় তখন তারা কিন্তু প্রথমে পুরোপুরি সুস্থ থাকে, কিন্তু অ্যাসেসমেন্টের দিন তাদের হুইল চেয়ার চলে আসে, তাদের কেন মানে হাতের লাঠি ওইটা চলে আসে, তাদের ডায়াপার চলে আসে, মানে সবকিছু স্টেজ করে তারা রেডি করে ফেলে অ্যাসেসমেন্টের দিন। কারণ সে যত বেশি দুর্বলতা, যত বেশি ডিপেন্ডেন্সি দেখাবে, সে তত বেশি আওয়ার পাবে, আর যত বেশি আওয়ার তত বেশি বিলিং, আর যত বেশি বিলিং তত বেশি টাকা। সো গাইস, এটাই হয়ে আসতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে এটা আসলে কিভাবে হোম কেয়ার হয়। এটা পুরোপুরি, আমি যদি পার্সোনালি বলি এটাকে, এটা পুরোপুরি আপনি বলতে পারেন যে স্টেজড ডিসেবিলিটি একটা। দ্যাটস রাইট। এই যে অ্যাসেসমেন্টের কথাটা আমি আপনাদেরকে বললাম, যখন নার্সটা অ্যাসেসমেন্ট করতে আসে তো তখন কি করে হোম কেয়ার এজেন্সিগুলা নিজেদের লোক হায়ার করে তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠায় পেশেন্টের। আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে খুলে বলি, আপনি অনেকটা বলতে পারেন ইন্টারপ্রেটার। ওই রোগীটা যেটা এক্সপ্লেন করতে পারে না সেটা এই রিপ্রেজেন্টেটিভটাই এক্সপ্লেন করে দেয় হচ্ছে নার্সের কাছে, এবং নার্স অ্যাসেসমেন্টটা করে। সো আপনি দেখেন এখানে আসলে ফ্রডটা কিন্তু খুব ইজি। যে হোম কেয়ারের যে নিজের লোকটা, যে নিজের ইন্টারপ্রেটারটা বা রিপ্রেজেন্টেটিভ, উনি হচ্ছে নিজের মতো করে বানায় বলে যত রকম এরকম কিন্তু শো করে আর কি নার্সের সামনে, বা যে অ্যাসেসমেন্ট করে তার সামনে। সো গাইজ, এভাবেই আসলে ওয়ার্কআউট করে ব্যাপারটা। তাহলে ডটটা এখানে মেলানো খুব ইজি। যেহেতু হোম কেয়ার এজেন্সিটা নিজেদের লোক পাঠাচ্ছে অ্যাসেসমেন্টের জন্য, তার মানে হচ্ছে হোম কেয়ারের এই পাশ থেকে একটা ফ্রড থাকতেছে, আর যে পেশেন্ট সে তো এমনি ফ্রড। সো তারা এই দুই পাশ থেকে মিলে ডিপেন্ডেন্সিটা তারা খুব ভালোভাবে তৈরি করে। পঙ্গু না হলেও পঙ্গু দেখায়, উঠতে পারে না, খাইতে পারে না, টয়লেট করতে পারে না, এটা ওইটা, এই সমস্যা ওই সমস্যা, যত রকমের সমস্যা আমাদের মানে দাদা চাচারা হোয়াটএভার ইট ইজ, সব রকম সমস্যা তারা দেখায় সমস্যা না থাকার কারণে। আচ্ছা, আমি আবার একটু সহজ করে দিই আপনার জন্য বোঝার জন্য। সেটা হচ্ছে যে একটা রোগী যত বেশি সে অসুস্থতা দেখাবে, অন্যের উপর নির্ভরতা দেখাবে, সে তত বেশি আওয়ার পাবে। ঠিক আছে? আর আপনি দেখেন না পোস্টারে লেখা থাকে হোম কেয়ার ঘন্টা $21, $19, $20, হোয়াটএভার ইট ইজ। যত বেশি ঘন্টা ঠিক তত বেশি টাকা। আই হোপ এখন ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। মানে আপনি চিন্তা করেন যে আমাদের আঙ্কেলরা আসলে কি স্মার্ট, আঙ্কেল আন্টিরা। ঠিক আছে, তারা নাটকটা খুব ভালো করে করতে পারে। কিছু কিছু, সবাই না, সবাই, সব এজেন্সি ফ্রডও না, সব মানুষও ফ্রড। মানে আমার মনে হয় না যে এটা আসলে হোম কেয়ার। মানে আপনি কোনো একটা নাটকীয় মঞ্চ বা থিয়েটার বললে ভুল হবে না কোনো কিছু। টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি ভুল হবে না আপনি থিয়েটার বললে এটা। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে যে গভর্নমেন্ট কি তাহলে এসব বুঝে না বা দেখতে পারে না? দেখেন, গভর্নমেন্ট আসলে পেপার দেখে, চেক লিস্ট, সিগনেচার, দিস এন্ড দ্যাট, হাবিজাবি। ঠিক আছে? সো হোম কেয়ার এজেন্সি থেকে যেটা দেখানো হয় গভর্নমেন্ট ওইটাই দেখে। গভর্নমেন্ট বাসায় গিয়ে গিয়ে ভিজিট করে না যে না আসলে এখানে ফেক করা হচ্ছে নাকি নাট স্টেজ করা হচ্ছে, দিস এন্ড দ্যাট, হাবিজাবি, এগুলো গভর্নমেন্ট দেখে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন গভর্নমেন্টের চোখ ফাঁকি দেওয়া। তাহলে আপনাদের মনে আসলে এখন একটা প্রশ্ন আসতেই পারে, সিস্টেম যেহেতু এত কিছু দেখে না, গভর্নমেন্ট যাতে এত পেপার যেহেতু দেখে না, তাহলে এই ফ্রডের আসলে শেষটা কোথায়? এই ফ্রডেরও শেষ আছে, সেটা হচ্ছে বেসড অন হিস্টোরি। ম্যাক্সিমাম অফ টাইম যেটা হয়েছে যে একটা না একটা সময় গিয়ে কট খাইছেই তারা। বুঝতে পারছেন? এই জানুয়ারির 15 তারিখ, হ্যাঁ, এই জানুয়ারি 15 তারিখ 2026 সালে ব্রুকলিন কোর্টে আমি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একটা আর্টিকেল দেখলাম, দুইজন মানুষ গিলটি প্লিড করছে $68 মিলিয়ন নিয়ে। চিন্তা করেন আপনি, চিন্তা করেন $68 মিলিয়ন। সো সোজা ভাষা বলতে গেলে তারা এখন পকেটে টাকা ভরতেছে, টাকা ভরতে 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 যদি কপাল খারাপ যায় ঠাস করে একদিন ধরা খেয়ে যাবে। বুঝতে পারছেন? সো এরকমই আসলে হয়। গত বছরও সেম কাহিনী হয়েছে ব্রুকলিন কোর্টে, আমি দেখছি। আরও একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, এটাতে 66 না কত মিলিয়ন, যারা আসলে এই কাজগুলো করে তারা শুধু সরকারকে ঠকায় না,
তারা হচ্ছে সাধারণ মানুষদেরকেও ঠকায়, নিজের কমিউনিটি মেম্বারদের ভবিষ্যতের রাস্তা বন্ধ করে দেয়। দেখেন না, আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা অফ করে দিছে কেন? আমাদের বাংলাদেশিদের যারা আছি 100% মধ্যে 56% আমরা গভর্নমেন্টের উপর রিলাই করি, গভর্নমেন্ট ফান্ডের উপর, গভর্নমেন্ট বেনিফিটের উপর আমরা রিলাই করি। চিন্তা করেন আপনি। সো আলটিমেটলি আমাদের ন্যাশনালিটি যখন এরকম আস্তে আস্তে ধরা খাওয়া যাবো, তো একটা সময় দেখবেন যে আপনি আমরা আসলে পুরোপুরি বাজে একটা ব্ল্যাক লিস্টে চলে গেছি কোনো না কোনো ভাবে আমেরিকা থেকে, যেটা আমাদের ভবিষ্যতের পথ আরো নষ্ট করবে, আরো বন্ধ করবে। আর এই যে হোম কেয়ার জিনিসটা, এটা কিন্তু খুবই ভালো একটা প্রোগ্রাম। তবে হ্যাঁ, আপনি হোম কেয়ার নেন যারা নিডি, মানে অ্যাকচুয়ালি যাদের দরকার তারাই নেন। সমস্যাটা হচ্ছে এই যে ফ্রডের কারণে যারা অ্যাকচুয়াল যাদের সার্ভিসগুলো দরকার বা অ্যাকচুয়াল যাদের এই প্রোগ্রামটা দরকার, তারা একটা সার্টেন টাইম পরে বঞ্চিত পাবে, কারণ এগুলো এই সিম তো আজীবন চলবে না, সবকিছুর একটা শেষ থাকে। সো গাইস, এটা ছিল হোম কেয়ার ফ্রডের পার্ট 1। পার্ট 2 আসতেছে সামনে, এবং আপনি যদি মনে করেন যে হোম কেয়ার ফ্রড এখানেই শেষ, তবে আপনি অনেক বড় একটা জিনিস মিস করতেছেন। কারণ পার্ট 2-তে আমি দেখাবো যে কিভাবে মানুষ এত $1 মিলিয়ন স্ক্যাম করেও জেলে যায় না, বা তাদের কোনো শাস্তি হয় না, বা তারা খুব সহজে ধরা পড়ে না। আর কিভাবে অডিট কোন দিন আসে এটা আগে থেকেই তারা জানতে পারে, এবং ওয়ার্নিং আসার আগেই তারা হচ্ছে সমস্ত ফাইল ক্লিয়ার করে ফেলে। আর সর্বশেষে বলির পাঠাটা হয় আসলে ইনোসেন্ট কেয়ার গিভারটা। সো গাইজ, এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।